শুধু পেশার খাতিরে নয়, শিল্পটাকে মনের ভেতরে নিবিড়ভাবে ধারণ করেন কাজী নওশাবা আহমেদ। এর ছাপ তার অভিনয় ও ব্যক্তিগত জীবনে স্পষ্ট। বর্তমানে পালন করছেন ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্যের দায়িত্ব। হাতে একাধিক ছবি নওশাবার। আবারও ফিরছেন মঞ্চেও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ঢাকার ক্যান্টনমেন্টে জন্ম নওশাবার। শ্যামলীর আদাবরে বড় হয়েছেন। বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ সেলিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রয়িং ও পেইন্টিং বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। অভিনয়ের প্রতি ভালো লাগা থেকে জড়িয়েছিলেন মঞ্চনাটকের সাথে। নওশাবার রাতারাতি তারকায় পরিণত হয়েছিলেন বাংলালিংকের লেডিস ফার্স্ট শিরোনামের বিজ্ঞাপন দিয়ে। পর্দার বাইরে দারুণ মিশুক আর হাসিখুশি স্বভাবের নওশাবা। 12 বছর বয়সী একমাত্র কন্যা প্রকৃতিকে একাই বড় করছেন নওশাবা। হঠাৎ করে নওশাবার কেরিয়ারে ধস নামে। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। আয়নাঘরে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহাবে 6 মাস। তারপর থেকেই সবার সবকিছুর আড়ালে চলে যান তিনি। সম্প্রতি আবারও যেন প্রাণ ফিরে পেয়েছেন সবার প্রিয় কাজী নওশাবা আহমেদ। বর্তমানে নাটক, ওটিটি ও সিনেমা নিয়ে সমানতালে ব্যস্ত আছেন অভিনেত্রী। শুধু পেশার খাতিরে নয়, শিল্পটাকে মনের ভেতরে নিবিড়ভাবে ধারণ করেন তিনি। এর ছাপ তার ব্যক্তিগত জীবনে স্পষ্ট। বেশ বিরতির পর সিদ্ধার্থ নাটকে তাকে দেখা যাবে। জার্মান লেখক হেরমান কার্ল হেসের উপন্যাসের এ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। এটি প্রযোজনা করেছে আরশিনগর। কাজী নওশাবা আহমেদের মতে, অ্যাকুরিয়াম থেকে একটি মাছকে তুলে ডাঙায় রাখলে মাছ যতটা ছটফট করে, তার জীবনের চিত্র ঠিক এমনই হয়েছিল। অনেক চড়াই উতরাই পার করে আবারও শক্তভাবে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলময় হোক তার পথ চলা, আনন্দময় থাকুক প্রতিটি মুহূর্ত। মুগ্ধতার প্রাচুর্য নিয়ে কেটে যাক নওশাবার ফিরে পাওয়া নতুন জীবন।